ওয়াকআপ বিলকে নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল চৌকিদার নরেন্দ্র মোদী। চৌকিদার নরেন্দ্র মোদী ওয়াকআপ বিলকে নিয়ে এতদিন যেটার ভয় করছিল, ঠিক সেটাই ঘটল দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্টে। চৌকিদার নরেন্দ্র মোদী মুসলমানদের নিজস্ব সম্পত্তি ওয়াকআপ দখল করতে চাইছিল, কিন্তু দেশের সবথেকে বড় আদালতের কড়া রায়ে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে দেশের সবথেকে বড় আদালত সুপ্রিম কোর্টে ওয়াকআপ বিলকে নিয়ে কি ঘটলো, তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। যে সুপ্রিম কোর্টে যে ওয়াকআপ বিল নিয়ে যে বিরোধিতা করে যে মামলা হয়েছে, সেই মামলা 44 এবং 47 নম্বর ধারাকে পরিষ্কারভাবে উল্লেখ করে বলা হয় যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের একটি নিজস্ব সাংবিধানিক অধিকার রয়েছে। সংবিধানের 26 এবং 25 এবং 26 নম্বর অনুচ্ছেদে প্রতিটি ধর্মীয় সংগঠন এবং প্রতিষ্ঠানের যে সাংবিধানিক অধিকার রয়েছে তা কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে, এবং সেই উল্লেখে পরিষ্কার বলা রয়েছে যে যদি কোনো ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী একটি কমিটি গঠন করে, সেই কমিটির ক্ষেত্রে যে সিদ্ধান্ত হবে সেটি কিন্তু চূড়ান্ত, অর্থাৎ সেই সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না সংবিধানের 25 এবং 26 নম্বর ধারা অনুযায়ী। সুপ্রিম কোর্ট এই যুক্তির প্রেক্ষিতে পরিষ্কারভাবে বম্বে হাইকোর্ট, বম্বে সরকারের সেই সিদ্ধান্ত, যে চ্যারিটেবল কমিশনার নিয়োগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাতিল বলে ঘোষণা করে। অর্থাৎ কমিটির একজন ধর্মীয় প্রতিষ্ঠানের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করে। আমরা ওয়াকআপ বিলের দিকে দেখি, সেখানে কিন্তু বলা হয়েছে যে ওয়াকআফে যে মোতোয়ালি প্রথা, অর্থাৎ ওয়াকআপ কমিটির সর্বোচ্চে থাকে মোতোয়ালি। মোতোয়ালি মানে ম্যানেজার, সেই ম্যানেজারই সম্পূর্ণ ওয়াকআপ সম্পত্তি দেখাশোনা করে, এবং এক্ষেত্রে তাকে সরিয়ে কালেক্টরকে নিয়োগ করা হচ্ছে এই নতুন বিলে। সৈয়দ আলী ভার্সেস অন্ধ্রপ্রদেশ, এই মামলাতে ওয়াকআফের মামলা ছিল। এই মামলাতে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি কোনো ইসলামিক ধর্মীয় যে সম্পত্তি যদি একবার দান করা হয়, তাহলে সেই সম্পত্তি আর ফেরত নেওয়া যায় না। এবং কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যক্তি, ধর্মীয় সংগঠন যদি কোনো তার ইচ্ছা এবং তার নির্দিষ্ট সিদ্ধান্তের বলে যদি কোনো সম্পত্তি দান করে, এবং সেই সম্পত্তি যদি দান করা হয় জন্য একটি ওয়াকআফকে দান করা হয়, তাহলে সেই সম্পত্তি কখনো ফেরতযোগ্য নয়। অর্থাৎ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল 28 জানুয়ারি 1998 সালে সুপ্রিম কোর্টের এই মামলার নির্দেশ যে ওয়াকআফে যে সম্পত্তি দান করা হয়েছিল সেই সম্পত্তি কিন্তু ওয়াকআফেরই থাকবে, এবং তার যে এই সম্পত্তি দান করেছিল সেই সম্পত্তি দান সঠিক ছিল। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সরকারের যে সিদ্ধান্ত তা কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছিল।